মুসলমানের ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী নয়। আল্লাহ পাক তোমাকে আমাকে দুনিয়া জমিনে পাঠিয়েছে কি সামান্য জিন্দেগি দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবে বলে এই দুনিয়া জমিনে বেঈমান আর মুনাফিকরা ঐক্যবদ্ধ হয়েছে মুমিন মুমিনাদিকে আল্লাহ ও রাসূল থেকে সরাবে বলে। কিন্তু মনে রেখে দেবেন, আমার নবী পাক অনেক কষ্ট করে পৃথিবীর জমিনে নাই সত্য ইনসাফকে প্রতিষ্ঠিত করেছে। আল্লাহ দিনকে আমার আপনার কাছে দিয়ে গেছে। এ নওজওয়ান তরুণেরা, এই জিন্দেগিটা সামান্য, এই সামান্য জিন্দেগির জন্য যে কাজ করলে আল্লাহ অখুশি হবে, যে কাজ করলে আল্লাহ নারাজ হয়ে যাবে, ওই কাজ থেকে নিজেকে দূরে রাখো। দুনিয়ার জিন্দেগি যদি অভাবের হয়, দুনিয়ার জিন্দেগি যদি কষ্টের হয়, আল্লাহ পাকের কাছে তাহাজ্জুদ পড়ে চান, ও রব্বি আল্লাহ পাক আপনি আমার রুজিতে বরকত দিয়ে, আপনি আমার রিজিকে বরকত দিয়ে, আল্লাহ আপনি আমার অভাবকে দূর করে দিন আল্লাহ। তা বলে এই নয় আপনি হারামের দিকে যাবে, সুদের দিকে যাবে, লোনের দিকে যাবে, বেশরিয়াতি কাজের দিকে যাবে। এ নওজওয়ান তরুণেরা, আপনারা দুনিয়ার জিন্দেগিতে একটু কষ্ট করো, কেননা কিয়ামতটা তো গরীবদের জন্য বড় পুরস্কারের দিন রয়েছে। কিয়ামতের দিনেতে গরীবদের ঘরে যখন উঠানো হবে, গরীবদের ঘরে ফেরেশতারা বলবে চলো হিসাব দিতে হবে। ওই সময় তারা বলতে লাগবে, হে আল্লাহ পাকের ফেরেশতারে, দুনিয়ার জমিনে গরীব ছিলাম, মালই তো আল্লাহ দেয়নি, কোন রকম আল্লাহ পাক দুবেলা দুমুঠো খাওয়াতো, অতি আলহামদুলিল্লাহ করোনার জন্য ঢাকার জন্য কাপড় দিয়েছিল, অতি আলহামদুলিল্লাহ থাকার জন্য একটা ঘর দিয়েছিল, অতি আলহামদুলিল্লাহ। এ আমার আল্লাহর ফেরেশতা, মালি যখন ছিল না, হিসাবটা আবার কিসে? আমার আল্লাহ পাক বলবে ফেরেশতারে, আমার বান্দাগুলো শুয়ে কি কথা বলো? ও আমার আল্লাহ, আপনার বান্দাগুলো বলে আমরা গরীব ছিলাম, হিসাব কিসে? আমরা দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছি, আজ আমরা জান্নাতে যেতে চাই। এই সময় আল্লাহ পাক বলবে ফেরেশতারে, আমার বান্দাগুলো সত্য বলেছে, যা আমি আল্লাহ ওদেরকে ধনীদের থেকে 50,000 বছর আগে জান্নাতি করে দিলাম। দুনিয়া জমিনে এমনও মানুষ আছে 24 ঘন্টার মধ্যে একবার আল্লাহর কথা স্মরণ করে না। দুনিয়ার মধ্যে এমনও মানুষ আছে আখিরাতের কথা 24 ঘন্টার মধ্যে স্মরণ করে না। এ নওজওয়ানেরা, এই মাহফিল গুলো যখন হয়, একটা বাহানাতে বসার পরও মানুষের হৃদয়ে আল্লাহর কথা মনে পড়ে, মানুষের হৃদয়ে আখিরাত কথা মনে পড়ে, মানুষের অন্তরে একটা ভয় জাগে। এই মাহফিলে বসে বসে যদি কেউ তওবা করে নাই, খালিস অন্তরে আল্লাহ আমি আর অন্যায় করব না, আমি আর ভুল করব না, আমি আর গান শুনব না, আমি আর যাত্রা ফাংশনে যাব না, আমার আল্লাহ আমি আর হারাম দ্রব্য খাব না, আমার আল্লাহ আমি নোংরা জায়গায় যাব না, আমার আল্লাহ যে কাজগুলো করেছি, অন্যায় করেছি, আমি স্বীকার করে নিচ্ছি আর কোনোদিন করব না, আল্লাহ আমি খারাপ সোবতে বসবো না। এ আমার নওজওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, যেমন মায়ের পেট থেকে বেরোলে কোনো গুনাহ থাকে না, এই মাহফিল থেকে যখন যাবেন আল্লাহ পাক ওই রকম বেগুনাহ বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। খুব ভালো করে বুঝবেন, খালেস অন্তরে তওবা যদি করে, তওবা কি? যদি কেউ দিল থেকে আল্লাহকে বলে, তুমি বাংলাতেও যদি বলো, প্রকাশ আওয়াজেরও দরকার নেই, মনে মনে যে আল্লাহ আমি অনেক ভুল করেছি, গান শুনেছি, যাত্রায় গেছি, ফাংশনে গেছি, সিনেমা দেখেছি, খারাপ লোকেদের সঙ্গে উঠা বসা করেছি, ছোট বড় খারাপ কাজ করে ফেলেছি,
আল্লাহ আমি কথা দিচ্ছি আর করব না, আপনি আমাকে মাফ করে দিন। এইটা হলো তওবা, দিল থেকে আল্লাহকে বলা। খুব ডিস্টার্ব করছে ভাই পোকাতে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এর বিভাগে প্রেমিকেরা, এই দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয় গো। এই দুনিয়ায় ফেরাউন বলে একটা রাজা এসেছিল, অনেক ধন দৌলত কামিয়েছিল, মানুষের কাছে লুটে 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 নিজের রাজপ্রাসাদ বানিয়েছিল। এই দুনিয়া জমিনে ফেরাউন এমন করে অনেক জায়গা দখল করেছিল, মানুষের উপরে আধিপত্য বিস্তার করেছিল, মানুষের প্রভু নিজেকে বানিয়ে দেওয়ার চেষ্টাও করেছিল। এ নওজওয়ান তরুণেরা, সেই ফিরাউন কিন্তু আজকে দুনিয়া জমিনে নাই, তার মৃত্যু হয়ে গেছে। সে এখন আল্লাহ পাক দুনিয়াকে দেখাবে বলে তার লাশকে নীল নদে আল্লাহ টাটকা রেখেছিল। এখনো মিশরে তাকে প্রামিরে রাখা আছে, জাদুঘরে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই জমিনের উপরে নমরুদ বলে একটা রাজা এসেছিল, যে কিনা অনেক জুলুম অত্যাচার করেছিল, মানুষকে অনেক লুটেছিল, গরিবদের উপরে অনেক অত্যাচার করেছিল। সে দুনিয়ার জমিনে রাজত্ব করার জন্য সে সৈন্যবাহিনী তৈরি করে মানুষের সম্পদকে জোর করে দখল করত, লোকেদেরকে এমন করে গরিব বানিয়ে দিত, মানুষ তার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে জোর করে জুলুম করে তাকে হত্যা পর্যন্ত করত, বন্দী করত। সে আজকে দুনিয়ার জমিনে নাই। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকবে না। অর্থের প্রয়োজন আছে, কিন্তু হালাল রাস্তায় ইনকাম করো, আল্লাহকে ভুলে গিয়ে নয়। দুনিয়াদারি খরিবারির দরকার আছে, আল্লাহকে ভুলে গিয়ে নয়। এই যুবকেরা, তাই আমাদের উচিত হবে চলার পথে সর্বসময় তওবা করা, কেননা আমার আল্লাহ তওবাকারীকে এত পছন্দ করে। যদি তার জিন্দেগিতে পৃথিবী পরিমাণ গুনাহ থাকে, চোখ দিয়ে মাথার মাছিতে ক্ষুদ্র যদি পানি বেরিয়ে যায়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহ মাফ করে দেয়। যদি কারো দিলটা পাষাণ হয়ে যায়, অন্যায় করে করে কাঁদার চেষ্টা করছে, চোখ দিয়ে পানি বেরোতে চাইছে না, কিন্তু কান্নার মতো মুখটা যদি করে না, আমার আল্লাহ এত দয়ালু, ওই বান্দা বান্দি গুলোকেও কান্নাওয়ালাদের সঙ্গে শামিল করে তাদেরও জীবনের গুনাহকে মাফ করে দেয়। আল্লাহ, আমি এটাই শিখাচ্ছি আপনাদেরকে, কিছু শিখাতে এসেছি, এবং লাস্টে দোয়া নেবো, দোয়া চাইবো, এটাই করতে এসছি, অন্য কিছু করতে আসেনি। আমার ভাইরা, আমার যুবকরা, আমার আব্বা আম্মা, ভাই বোনেরা, তওবা বেশি বেশি করে করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। চারিদিকে কি তুফান চলছে, আল্লাহ তোমাকে আমাকে কিন্তু এখনো রেহাই করে রেখেছে। এটা কি তুফান চারিদিকে নাকি হচ্ছে, ওটা যেতে না যেতে আবার নাকি একটা মুসিবত উঠছে, সেও একটা তুফান বিশাল আসবে। আল্লাহ যেন হিফাজত করে, বল আল্লাহুম্মা আমিন। এ পৃথিবী চিরস্থায়ী নয়। হালাল পয়সাতে গাড়ি বানাও, ইসলামে নিষেধ নাই, বাড়ি বানাও, নিষেধ নাই, কিন্তু গাড়ি বাড়ি করতে 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 নামাজ নেই, রোজা নেই, হজ নেই, কোরআনের মাহফিল নেই, ওয়াজের মাহফিলে সময় নেই, আলেম ওলামাদের সোহবতে বসার সময় নেই। আগেকার মুরব্বীরা আমার দাদুজানদের কাছে বসে সবক আমল করত, এখন আছে কি গো? আছে। যুবকরা যারা যাই করে না, ইলমে মারিফাতের শিক্ষাইটাই শেষ। কজন করে? আল্লাহর ওলিদের কাছে যে ইলমে মারিফাতের শিক্ষা অর্জন করতে হয়, অন্তর পরিষ্কার হবে, লোভ লালসা লাগবে না, যেতে রেখেছে আল্লাহ তাতেই খুশি থাকবেন, নিজের নফসকে দমন করে রাখতে পারবেন। আর আমাদের অন্তর খারাপ হয়ে যাওয়ার জন্য শুধু মনে হয় এটা হলে ভালো হয়, ওটা হলে ভালো হয়, এটা হলে ভালো হয়, আছড়েই যাচ্ছি আমরা, আছড়েই যাচ্ছি, আছড়েই যাচ্ছি। অথচ জিন্দেগি কখন যে চলে যাবে কোনো হুঁশ নাই। লোকের ঝেড়ে, লোকের মেরে,
গরিবকে কষ্ট দিয়ে, এতিম বিধবাকে কষ্ট দিয়ে, মানুষকে ধোঁকা দিয়ে, ব্যবসা বাণিজ্যে ধোঁকা করে, নানান দিক দিয়ে মানুষের উপরে অত্যাচার করে, লুটে গাড়ি বাড়ি সব হলো, নিঃশ্বাস ফুরিয়ে গেল, চলে গেল, ছেলে পুলে ভোগ করছে, কেউ বিক্রি করে দিচ্ছে, আর আমার আপনার কবরে কি হবে সেটা আমাদের হুঁশ নাই। মাফ করবেন আমাকে, আপনার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো বন্ধুত্ব নাই, আপনার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো ঝগড়াও নাই। আল্লাহ নবী বড় কষ্ট করে এই পৃথিবীর জমিনেতে সুদকে বন্ধ করেছে। আল্লাহ নবী বড় কষ্ট করে এই পৃথিবীর জমিনে বিহায়াপনা, উলঙ্গপনাকে বন্ধ করেছে। আজ মুসলমান ঘরের দাবি করে আজ বাড়ি বাড়িতে লোন ঢুকে গেল, বাড়ি বাড়িতে সুদ ঢুকে গেল। আজকে বাড়ি বাড়িতে কন্যা গুলো, বেটি গুলো বেসুরিয়াতি ভাবে বেরিয়ে চলে যেতে লেগেছে। তারা সামান্য ভিক্ষা নিবার জন্য বেগানা পুরুষের কাছে মুখ দেখিয়ে বেড়াচ্ছে, সামান্য ভিক্ষার জন্য বাইরে গিয়ে তারা লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে। একবারও কি দিলে মনে পড়ে না? একবারও কি অন্তরটা কাঁদে না? একবারও কি আমেনা লালের কথা মনে পড়ে না? এই পৃথিবীর জমিনে যখন নারীদের উপরে কত অমানবিক অত্যাচার হতো, নারীগুলোকে যখন জ্যান্ত পুঁতে দেওয়া হতো, নারীগুলোকে যখন ভোগের পাত্রী বানিয়ে দেওয়া হয়েছিল, নারীগুলোকে যখন ব্যবহারের জিনিস বানানো হয়েছিল, নারীদের মর্যাদা যখন উঠিয়ে দেওয়া হয়েছিল, তৎকালীন সময় যারা শাসক ছিল, ক্ষমতার আসনে বসেছিল, আবু জেহেল, উতবা, সাইবা, তারা নারীগুলোকে ভোগের জিনিস ব্যবহার করে দিয়েছিল। ওই সময় পৃথিবীর জমিনে আমিন আল্লাহ আব্দুল্লাহ দুলাল এসে পৃথিবীর মানুষের দূরে দূরে গিয়ে দুনিয়ার মানুষকে বুঝিয়েছিল, এ পৃথিবীর মানুষেরা যিনি পুরুষ সন্তান দেয় তিনি নারী সন্তান দেয়, নারী মায়ের জাত হয়, নারীর মর্যাদা রয়েছে। কারো বাড়ি যদি প্রথম নারী সন্তান হয়, এর মানে রব্বুল আলামিন এই মেসেজটা দিয়ে দিল, এ দুনিয়ার মানুষ তোমাকে আমি নারী দিয়েছি, নারীর বাবা শোনো, এর মানে আল্লাহ তোমার উপরে রহমত ও জান্নাতের সংবাদ দিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আজকে বলুন আমাদের বেটিদের ঘরে আমরা খোঁজ রাখি? বলুন, স্কুলগুলোই গায়ের ইসলামের ধর্মীয় অনুষ্ঠান হয়, করতে পারে, তারা তাদের ধর্ম করবে, জবাব আল্লাহর কাছে আমিও দেবো, তারাও দেবে, দেশ সবার। গায়ের ধর্মের অনুষ্ঠানে আমাদের ঘরের মেয়েরা সেজে গুজে যায় না, যায় না বলুন? আপনার নূরপুরের মেয়েরা যায় না? তাহলে বলুন, তার বাপ নামাজ পড়ে, তার বাপ হাজি সাহেব, তার বাপ হয়তো বিভিন্ন হুজুরের মুরিদ, বিভিন্ন মৌলানা সাহেবের মুরিদ, বিভিন্ন সিলসিলা করে। নূরপুরান অনেক সিলসিলা হয়ে গেছে, সব ফুরফুরা নেই আর, অতএব ভেঙে ভুঙেই বলছি। বলুন, এটা ইসলামে হারাম না হালাল? এত বড় একটা জঘন্য হারাম কাজ হচ্ছে, হ্যাঁ, যেটা শিরকের গন্ধ রয়েছে, যেখানে আমাদেরই ঘরের মেয়েরা তো করছে, আমাদেরই তো বেটিরা করছে। যদি কেউ বলে ওই দিন যদি হাজিরা না হয় তাহলে নম্বর কাটা যাবে, নাম কাটা যাবে, আজকে তোমার ছোট্ট বাচ্চাটাকে জোর করে ইসলাম বিরোধী বানাচ্ছে কারা? তাদেরকে নিয়েই তো তোমরা আবার হুড়ুহুড়ি করো। কথা মাথায় ঢুকছে না? ঢুকে অতএব দিন ধর্মকে মিটিয়ে দিয়ে তুমি যদি মনে করো দুনিয়ার কাউকে আমি খুশি করতে চাই, নিজেকে একটু ভালো রাখার জন্য, ভালো থাকা আর খারাপ থাকা কোনো মানুষের হাতে নেই, আল্লাহর কুদরতি হাতে আছে, মনে রেখে দিও। আমার আলোচনায় কি কষ্ট হচ্ছে? লাইনটা কি অন্যদিকে হয়ে গেল? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এই এমন করে দিয়ে যে আমি সব টিউবলাইন দূরে দূরে কাউকে আমি দেখতে পাইনি।
रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की। जीने में जीना है, क्या बात है जीने की। একটু এগিয়ে গিয়ে আসা যাবে? গরম হচ্ছে বুঝতে পারছি, কিন্তু ফাঁকা জায়গায় বসে আছেন, আজকে তো বোধহয় হাওয়া চলছে, একটু এগিয়ে গিয়ে আসা যায় কি দেখো। ওরা সিলসিলা ভাগ করে নিয়েছে নাকি? ওই যে ওইদিকে হলো, হ্যাঁ এখন তো সব ভাগাভাগি চলছে রে বাবা, এগুলো আমার, এগুলো আমার, এগুলো আমার, এগুলো আমার। সবাই যখন ভাগ করছে আমি কেন বাদ থাকবো? কে কি বলবেন তো নাকি? বাপের 10টা ছেলে 9টা ছেলে ভাগ করছে, তা আমি কেন বাদ থাকবো? ভাগ করা দরকার আছে না? নাই, ভাগ করলি তো। তবে আমি একটাই ভাগ করেছি, জানেন না কি ভাগ? যারা আমার ভালোবাসার মানুষকে গালি দেয়, কষ্ট দেয়, তাদের সাথে আমি নেই। ভুল করেছি নাকি? বাস, আমি তো আমার ভালোবাসার মানুষদের জন্য করেছি, কিন্তু আমার ভালোবাসার মানুষগুলো তারা কি মজবুত হতে পারছে? সব তো লড়বড় লড়বড় করছে নাকি? মজবুত হও, এই দোয়া পেতে চাও মজবুত হও, আর নয় শুধু হই হই করা হবে। দুটো থাক, মজবুত থাক। 50টা পচা খুঁটি দিয়ে কিচ্ছু টেঙিয়ে রাখা যায় না, আর দুটো যদি মজবুত থাকে অল্প জায়গা হলো টাঙিয়ে রাখা, কাজে লাগানো যাবে। ঠিক না? ঠিক গো, একটু হ্যাঁ কি না বলুন না। ছিঁড়া বা নষ্ট হয়ে যাওয়া জিনিস দিয়ে বা পচে যাওয়া 10 হাঁড়ি বিরিয়ানির থেকে ভালো যদি 1 হাঁড়ি বিরিয়ানি থাকে তাও কাজের। ঠিক না? ঠিক গো, 10 হাঁড়ি পচে গেছে, কিছু লাভ নেই। মজবুত হন, মজবুত হন, বারবার বলছি। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की, तारीफ करे कोई किस तरह मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। वो अपने निगाहों से मस्ताना बनाते हैं, जोरे बोलो ना सुभान अल्लाह। वो अपने निगाहों से दीवाना बनाते हैं, जहमत भी नहीं देते मैं खार को पीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की। अल्लाहुम्मा सल्ली अला মুসলমানের ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী নয়। আল্লাহ পাক তোমাকে আমাকে দুনিয়া জমিনে পাঠিয়েছে কি সামান্য জিন্দেগি দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবে বলে। এই দুনিয়া জমিনে বেঈমান আর মুনাফিকরা ঐক্যবদ্ধ হয়েছে মুমিন মুমিনাদিকে আল্লাহ ও রাসূল থেকে সরাবে বলে। কিন্তু মনে রেখে দেবেন, আমার নবী
নবী পাক অনেক কষ্ট করে পৃথিবীর জমিনে নাই সত্য ইনসাফকে প্রতিষ্ঠিত করেছে, আল্লাহ দিনকে আমার আপনার কাছে দিয়ে গেছে। এ নওজোয়ান তরুণেরা, এই জিন্দেগিটা সামান্য, এই সামান্য জিন্দেগির জন্য যে কাজ করলে আল্লাহ অখুশি হবে, যে কাজ করলে আল্লাহ নারাজ হয়ে যাবে, ওই কাজ থেকে নিজেকে দূরে রাখো। দুনিয়ার জিন্দেগি যদি অভাবের হয়, দুনিয়ার জিন্দেগি যদি কষ্টের হয়, আল্লাহ পাকের কাছে তাহাজ্জুদ পড়ে চান, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমার রুজিতে বরকত দিয়ে, আপনি আমার রিজেকে বরকত দিয়ে, আল্লাহ আপনি আমার অভাবকে দূর করে দিন আল্লাহ। তা বলে এই নয় আপনি হারামের দিকে যাবে, সুদের দিকে যাবে, লোনের দিকে যাবে, বেশরিয়াতি কাজের দিকে যাবে। এ নওজোয়ান তরুণেরা, আপনারা দুনিয়ার জিন্দেগিতে একটু কষ্ট করো, কেননা কিয়ামতটা তো গরীবদের জন্য বড় পুরস্কারের দিন রয়েছে। কিয়ামতের দিনেতে গরীবদের ঘরে যখন উঠানো হবে, গরীবদের ঘরে ফেরেশতারা বলবে চলো হিসাব দিতে হবে। ওই সময় তারা বলতে লাগবে, হে আল্লাহ পাকের ফেরেশতারে, দুনিয়ার জমিনে গরীব ছিলাম, মালই তো আল্লাহ দেয়নি, কোন রকম আল্লাহ পাক দুবেলা দুমুঠো খাওয়াতো, অতি আলহামদুলিল্লাহ। করোনার জন্য ঢাকার জন্য কাপড় দিয়েছিল, অতি আলহামদুলিল্লাহ। থাকার জন্য একটা ঘর দিয়েছিল, অতি আলহামদুলিল্লাহ। এ আমার আল্লাহর ফেরেশতা, মালই যখন ছিল না, হিসাবটা আবার কিসে? আমার আল্লাহ পাক বলবে ফেরেশতারে, আমার বান্দাগুলো শুয়ে কি কথা বলো? ও আমার আল্লাহ, আপনার বান্দাগুলো বলে আমরা গরীব ছিলাম, হিসাব কিসে? আমরা দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছি, আজ আমরা জান্নাতে যেতে চাই। এই সময় আল্লাহ পাক বলবে ফেরেশতারে, আমার বান্দাগুলো সত্য বলেছে, যা আমি আল্লাহ ওদেরকে ধনীদের থেকে 50,000 বছর আগে জান্নাতি করে দিলাম। একটু কষ্ট করতে হবে, লোভ লালসায় পড়ে গিয়ে হারামের দিকে চলে গেলাম না। আবার হালাল ইনকাম করে আল্লাহ যদি আপনাকে ধনী করে, হন না, ইসলামে নিষেধ নাই তো। কিন্তু আকসার ভাইরা আমার লোভে পড়ে যাচ্ছে, হক হালাল দেখা দেখি নেই, ইদিক উদিক সব চলে যাচ্ছে। এগুলোকে তো কন্ট্রোল করতে হবে। দুনিয়া জমিনে আল্লাহ কাউকে গরিব করে তো পরীক্ষা নেয়। আম্মাজান রাবিয়া বসরি হুজুরের নাম শোনেন? বাপ মা বড় গরিব ছিল। রাবিয়া বসরি পরের ঘরে ঝাড় দেওয়া, বাসন মাজা, ঘর মোছার যে কাজ, এই বাড়ির কাজ করে দিতেন, এবং একটা ছোট্ট ঘর ছিল, সেই ঘরে থাকতেন। কত অভাবী ছিল, কিন্তু আল্লাহকে বড় ভালোবাসতেন। একদিন গভীর রাত, রাবিয়া বসরি দুনিয়ার যে মনিব, যার কাছে কাজ করতেন, কোনো প্রয়োজনে বাইরে বেরিয়েছে, দেখছে রাবিয়ার বাড়ির ওই ভাঙা ঘরের ভেতর থেকে একটা আলো রেখা আল্লাহ আসমানের দিকে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িওয়ালা আর বাড়িওয়ালিকে যে তুলেছে, আস্তে আস্তে এসে দরজার কাছে ফাট করে দেখছে রাবিয়ার পাশে কোরআন রাখা আছে, কোরআন পড়ছে, আর মাঝে 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 সেজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে বলছে, আল্লাহ আপনি আমাকে গরিব করেছেন, দুনিয়ার মনিফের বাড়িতে আমাকে কাজ করতে হয়, তার ওসিলায় আমার পেটটা চলে। আল্লাহ আপনি যদি আমাকে আজাদ করে দিতেন, তাহলে আমি দিন রাত আপনার জন্য কাজ করতাম, আপনার দিবানা হয়ে থাকতাম, ইবাদত বান্দেগীর মধ্যে কাটাতাম। এইভাবে কাঁদছে, আবার কোরআন পড়ছে, আবার সেজদা দিচ্ছে, কাঁদছে। আর হুজুরের চেহারার উপর থেকে একটা নূরের আলো আসমানের দিকে চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী যারা মনিব ছিল দুনিয়ার, কাঁদতে কাঁদতে ঘরে এসেছে। হায়, আমরা কাকে খাটাচ্ছি, কার বিষয়ে বলছি? পরের দিন সকাল হয়েছে, দুজনে মিলে ধরেছে মা, রাবিয়াকে মা বলছে, মা
তুমি আমাকে ক্ষমা করে দাও, আজ থেকে সব কিছুর মালিক তুমি, আমরা গোলাম, আমাদেরকে হুকুম করো। কেন কাল রাত্রে আমরা সব দেখে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাবিয়া বসরি আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, দুনিয়া জানবে এটা আমি পছন্দ করি না। আল্লাহ আপনি প্রকাশ করে দিলেন আমার প্রেম, আপনি প্রকাশ করে দিলেন। বলি তাদেরকে বলছে, তোমরা যদি সত্যি আমায় ভালোবাসো তাহলে আমাকে একটা মক্কায় যাবার ব্যবস্থা করে দাও, আমি যেন মক্কায় যেতে পারি, আর আমাকে মুক্ত আজাদ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এটাই চাই। একটা পশুর উপরে, জন্তুর উপরে সওয়ারি হয়ে, তখন তো গাড়ি ঘোড়া ছিল না, আম্মা যাচ্ছেন রাস্তাতে, ওই পশুটা আল্লাহর পরীক্ষা দেখুন, মারা যায়, পরীক্ষা দেখুন। আর এদিকে ইব্রাহিম আদহাম উনিও হজে গেছেন, হজে গিয়ে দেখছে কাবার জায়গায় কাবা নাই। অবাক বিষয়, কাবার জায়গায় কাবা নাই। ইব্রাহিম আদহাম আল্লাহর কাছে আরজু করছে, আল্লাহ আমি তো হজ করতে এসেছি, আপনার কাবা কোথায়? আল্লাহ আওয়াজ দিচ্ছে, ওলিদের উপরে ইলহাম হয়, গায়েবী আওয়াজ হয়, আমার এক বান্দি আসছে, তাকে কাবা ইস্তেকবাল করে আনতে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না নাই? এই যে গাছগুলো দেখছেন, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী যখন কোন প্রাকৃতিক দুর্যোগে সাড়া দিতেন, প্রয়োজন কাজে সাড়া দিতেন, আল্লাহ নবী গাছকে ইশারা করতেন, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। চতুর্দিকে গাছ, মাটি ফেটে 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 আল্লাহর ক্ষমতায় এসে রসুলকে গোল করে ঘিরে ফেলতেন। আল্লাহ নবী সেখানে প্রয়োজনীয় কাজ মিটাতেন, আবার বলতেন যাও, যে যার জায়গায় চলে যাও, মানে পর্দা করে দিতেন নবীকে গাছেরা ঘিরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর গোলামকে আল্লাহ কত ক্ষমতা দিয়েছে দেখুন। এ দুনিয়া লোভের জায়গা ভাই, নিজেকে কন্ট্রোল রাখতে হবে। আবার বলছি, হালাল ইনকাম করো, হালাল ইনকামে গাড়ি বাড়ি করো, কোনো অসুবিধে নেই, কিন্তু ইনকাম করতে গিয়ে নামাজ কাজা করে, রোজা কাজা করে, দ্বীন ইসলামের জ্ঞান অর্জন ছেড়ে দিয়ে শুধু দুনিয়া দুনিয়া করে যেন ছুটুনি, এই জায়গাটা আমি মাথায় রেখে দিও। দুনিয়ার প্রয়োজন আছে, কাজ কামের প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন আছে। এমন কি আল্লাহ যদি তোমাকে অর্থশালী করে, তুমি BMW, মার্সিডিজ, রোজ রয়েস, ফেরারি, দামি দামি গাড়িও চাপো, ইসলামের নিষেধ নাই, যদি হালাল পয়সা ইনকাম করে থাকো, কোনো নিষেধ নাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই জমিনের উপরে একটা সংসারের কথা বলি, সেই সংসারটা অন্য কারো নয়, আল্লাহ পাক জিনাকে দোনো জাহানের সুলতান করেছে। আমার নবী পাকেরই সংসারের একটা কথা বলি, এ যুবকেরা, তরুণেরা, কেন নবী আমাদের জন্য মডেল। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য আমার রাসূলকে মডেল করে পাঠিয়েছি। তোমরা আমার নবীকে ফলো করো, নামাজ পড়বে নবীকে দেখো, রোজা রাখবে নবীকে দেখো, এমনকি তোমাদের সংসার জীবনটাও আমার নবীকে অনুসরণ করে করতে হবে। আল্লাহ নবীর সংসার জীবনের কথা বলে দিয়ে রেখে দেয়, কেননা আমাদের যাদের মনে সান্ত্বনা হয়, ধৈর্য ধরতে পারে। আল্লাহ নবীকে একদিন তিনার পাক আহলিয়া আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার ঘরে একটু তাশরীফ নিয়ে আসে, অনেক বড় কথা। আল্লাহ নবী তাশরীফ নিয়ে আসলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার পরনার কাপড়টা ছিঁড়ে গেছে। আল্লাহ নবী বলেছে, আয়েশা দুনিয়া চাও না আখিরাত চাও? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যায়, আমি আয়েশা আখিরাত চাই, আমি আয়েশা আল্লাহকে
আপনাকে ভালোবাসি, আমি আখি আয়েশা আপনাকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ নবী বলেছে, আয়েশা রে, তাহলে তুমি তালি দিয়ে পড়ো। এই বিশ্বে মানুষ আজকে তো আমাদের বিবিদের ঘরে, মায়েদের ঘরে, বেটিদের ঘরে, বোনেদেরকে কাউকে তো তালি দিয়ে পড়তে হয় না। কেন আমরা লোভে পড়ে যাই বুঝতে পারি না। আল্লাহ তো অনেক সুখ শান্তি দিয়েছে, এরপরও কেন আমরা লোভে পড়ে যাচ্ছি বুঝে আসে না। আল্লাহ আমাকেও হেফাজত করে, আমাদেরও হেফাজত করে। এ যুবকেরা, আর আল্লাহ নবী বলেছিলেন, এ আয়েশা যদি দুনিয়া চাও তাহলে বলো উহুদ পাহাড়কে সোনা বানিয়ে দেবো। আল্লাহর কাছে দোয়া আছে, ওই পাহাড়টা তুমি মালিকানা পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার দুনিয়া লাগবে না, আমি আয়েশা আপনাকে ডেকেছি কাপড়ে তালি দিয়ে পড়ি, কিন্তু আজকে তালিটা যে সেলাই করবো, ইয়া রাসূলুল্লাহ, বাতি জ্বালাবার মতো মশলা নাই, আপনাকে ডেকেছি আপনার চেহারাতে যে নূরের আলো রয়েছে, ওই আলোয় আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি বসে বসে সেলাই করব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে উত্তম হচ্ছে কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগানটা দেবেন। কিসের আলো? কেন সব হাদিস ঘরে জ্বালাবার জিনিস নয়, ভুল বুঝবেন না আমাকে। সব হাদিস ঘরে জ্বালাবার নয়, অর্থাৎ আমল করার নয়। হাদিস প্রত্যেকটাকে মানতে হবে, নবীর কওল, কিন্তু সব হাদিসের আমল হয় না, আমল করাও যাবে না। কথা বুঝে আসছে না? একটা হাদিস দ্বারা একটা হাদিসকে বাতিল করা হয়েছে, কিন্তু রসুলের সুন্নতকে আমল করতে হবে। মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে যে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন নাভির নিচে হাত বাঁধা হাদিস, নাভির ওপরে হাত বাঁধা এটাও হাদিস। দুটোকে তো জ্বালাতে পারবেন না, পারবেন? আমরা নাভির নিচের হাদিসটা নিয়েছি, আর সাফি মাযহাবের মানুষ আরো ইমামরা রয়েছে যারা তারা নাভির ওপরটা নিয়েছে, দুটোই হাদিস। কথা বুঝে আসছে? তাহলে আমরা কিন্তু সুন্নাতটাকে জ্বালাতে পারবো। তাই কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, আরো জোরে কোরআন সুন্নাহর আলো, এই স্লোগানটা দেবেন, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো। এক কথাতেই কাজ মিটে যাবে। আর আল্লাহর নবী তো ওটাই বলে গেছে বিদায় হজে, আমি তোমাদের কাছে দুটো জুড়ে রেখে গেলাম, কোরআন ও সুন্নাহ। কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূলি, আল্লাহর কিতাব আর আমি নবী আমার সুন্নাত। সুন্নাত বলতে নবী যেটা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা কথা নবী বলেছে, এটা ইবনে মাজাহ শরীফের হাদিস, সেটা হলো এটাই, ও আহলে বাইতি, আমার আহাল পরিবারকে রেখে গেলাম, এদেরকে ধরবে কিয়ামত পর্যন্ত। তোমরা আমার নবীর বংশের নেতৃত্ব মানবে, নবীর বংশের পিছনে দাঁড়াবে, নবীর বংশের বাচ্চাদের ঝান্ডা তলায় দাঁড়াবে। এটা রাসূলের হুকুম, কিন্তু এটা তো আর আজকাল লোক নেবে না। কি কোরআন সুন্নাহ পর্যন্ত যদিও বা মসজিদ মাদ্রাসা হয়তো থাকে, বাকি জায়গাতে কোরআন সুন্নাহ বাদ, মাহফিলে হয়তো কোরআন সুন্নাহ থাকে, বাকি জায়গাতে বাদ। কথা বুঝলেন? এখন যদি বলা হয় কুরাইশের নেতৃত্ব মানো, রাসূল বলেছেন যে ও আহলে বাইতি, আমার আহালদের ঘরে ভালোবাসো, তাদেরকে ধরো, তাদেরকে পিয়ার করো, তাহলে তো বাপ সব কটাকেই পাওয়া যাবে না, আবার অসুবিধা হয়ে যাবে। কথা কি ভুল বললাম? কেন মুসলমানদের আকসার ভাই খারাপ নেবেন না, আমি তো দুনিয়ায় দেখছি, বিশেষ করে আমার বাংলা বা ভারতের কথা যদি বলি, আকসার মুসলমান দেখছি তারা জালিম, অত্যাচারী, বদমাই, লুটেরা, বেঈমান, মুনাফিকদের সব নেতৃত্ব মেনে চলছে, যেগুলো ইসলামে মানা হারাম। আল্লাহ নবী বলেছে যে জালিমের সঙ্গে দল করবে, সাপোর্ট করবে, সে কোনোদিন আমার সাফাত পাবে না। নবী বলছে, আমার বাপ বলেনি, আমার দাদু বলেনি, আমার মুজাদ্দিদের কথা বলছি না, রাসূলের কথা বলছি। কিন্তু আমার কম তো করছে, কিন্তু কে শুনবে এই কথা? রজ করতে গেলে আবার সমস্যা, ঝগড়া লেগে যাবে, খুব কঠিন পরিস্থিতি। আর এই পরিস্থিতি বলে দিচ্ছে দুনিয়া আর বেশি দিন না।
অসুবিধার কিছু নাই। আল্লাহ একটার পর একটা মুসিবত এবারে পাঠিয়েই যাবে। ঠেলা সামলাও না বাপ, ঠেলা সামলাও। কিছুদিন আগে তুরস্কে কি ঠেলা হলো দেখলে? এক মুহূর্তের মধ্যে হাজার হাজার বাড়ি ঘর গাড়ি সব মানুষজন মরে একদম সব চেপটে গেল এক মুহূর্তে। আল্লাহ কি না পারে। আহা, নূরপুরের মানুষ, হায় 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 হায়। কোরআন কি জিনিস, হাদিস কি জিনিস, সুন্নাত কি জিনিস, আল্লাহ রসুল দ্বীন ইসলাম মুজাদ্দিদ জামান ও 5 আওলাদের দ্বারা পেয়েছে। এটা সত্য না মিথ্যা? আজকে সেই নূরপুরের গ্রামের বাড়ি বাড়ি খোঁজলাও। আব্বাসকে অপছন্দ হয়তো হতে পারে, কিন্তু তা বলে বিরোধী করার অধিকার নেই। আমি আমার গল্প বলছি না। শরীফুল নাসবদের ঘরে সম্মান করতে হবে। শরীফুল নাসব কারা? নবী ও সাহাবাদের বংশধর যারা, তাদের ঘরে সম্মান করতে হবে। এবার অনুসরণ করে চলা, ভালোবাসা, পাশে থাকা, হয়তো আমার সঙ্গে সবার মতের নাও মিল খেতে পারে, হতে পারে, অস্বীকার করছি না। আমার চিন্তাধারা অনুযায়ী কথা বলি আপনার সঙ্গে সেটিং নাও হতে পারে, কিন্তু দাদা হুজুর 5 হুজুরের বিষয়েও মানুষের আস্তে আস্তে ভাব ভালোবাসা সরছে না সবাই। আল্লাহ একটু অর্থ দিয়েছে, পয়সা দিয়েছে, বাপ রে বাপ, মিজাজি আলাদা। আহা, যা ওদিকে আজকে আলোচনা নয়, আমি যে আলোচনা করতেছিলাম আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী, আল্লাহ পাক যিনাকে দোনোজানের সুলতান করেছে, তিনার সংসারটার অবস্থার কথা বললাম। এই না জওয়ান তরুণেরা, আল্লাহ নবী দিন দুনিয়া মাসাবিবুল্লাহ, তিনি তেরা আহলিয়াকে বলছে সেলাই দিয়ে তালি পরে পড়ো। আজ আমাদের অবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে আছে? যে নবী পাকের উসিলায় আল্লাহ আমাদেরকে অনেক সম্মান ইজ্জত দিয়েছে। এই পৃথিবীতে আজও এক শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে দেখলে বোঝা যাবে যে আগেকারের মানুষগুলো তাহলে কত বদমাইশ ছিল। কাদের কথা বলছি? যারা কিনা আজও দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা পাওয়ারের জোরে, সে অর্থ পাওয়ার হতে পারে, রাজক্ষমতার পাওয়ার হতে পারে, এই পাওয়ারের জুড়ে মানুষের প্রভু হবার শখ তারা দেখতে লেগেছে। এই রকম প্রভু এমন করে হতে চেয়েছিল বুঝেন উতবা সাইবা, এই পৃথিবীকে কৃতদাস বানিয়ে দিয়েছিল। রোমের মতো জমিনে দে মানুষের সঙ্গে বাঘের কুস্তি লড়ানো হতো। ইনসাফ বলে কিছু ছিল না, ইনসানিয়াত বলে কিছু ছিল না, মানবতা বলে কিছু ছিল না, সভ্যতা বলে কিছু ছিল না। এক যুবক শুনে রেখে বাচ্চার উপরে বাপের যে ময়া, এই ময়াটাও ছিল না। মায়ের উপরে সন্তানের যে ময়া, এই ময়াটাও ছিল না। আল্লাহ নবী জমিনকে আবাদ করেছে, এই জমিনে মানবতার বীজ রোপণ করেছে, এই জমিনকে ইনসাফ শিখিয়েছে, এই জমিনের উপরে নবী আমার ইনসানিয়াতের শিক্ষা দিয়েছে, এই জমিনের উপরে নবী আমার মানব বন্ধন করিয়েছে, এই জমিনের নবী আমার সাম্যের গান জাম্যের প্রচার করেছে। তাই বলে দিয়ে যায় আজকে সেই নবীর ঘরের অবস্থাটা কেমন দেখো। কিন্তু আজ দুঃখের বিষয়, আমরা সেই নবীর জন্য আজকে অধিকার পেলাম, ইনসাফ পেলাম, মানবতা পেলাম, এখনো যতটুকু আছে নবী পাকের উসিলাতে, কিন্তু আমরা নিজেরাই সেই ইনসাফ ইনসানিয়াতকে নিজেরাই গলা টিপে মেরে দিয়ে জালিম আজকে দিনেও যারা মানুষের প্রভু হতে চাইছে তাদের পিছনে ঘুরে বেড়াতে লেগেছি। আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বুঝতে শেখো, নিজেকে পরিবর্তন করতে শেখো, অন্যায় থেকে মুখ ফিরিয়ে এলেন, হারাম থেকে দূরে রাখেন, লোভ লালসা করবেন না। এ দুনিয়ার মানুষেরা কেন না আমার নবী পাকের সংসারের কথা তো বললাম, এবার নবী পাকের কলিজা টুকরি খাতুনে জান্নাতের একটু কথা বলি শোনে। হযরতে খাতুনে জান্নাত তিনি সংসার করতে লেগেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সঙ্গে। আল্লাহ পাক ইমামে হাসান হুসাইন দুটো সন্তান
দিয়েছে, এমন কয়েকদিন হয়ে গেল সংসারে কিছু খাওয়া হয়নি। এই মৌলা আলী আমার রাসূলের দরবারে বসেছিল। ওখানে একজন ধনী সাহাবী এসে আল্লাহ নবীকে একটা ছাগল নজরানা দিয়েছে। ওই ছাগল নজরানা যখনই দিয়েছে, হযরত আলী এসে খাতুনে জান্নাতকে বলতে লেগেছে, আমার প্রাণের স্ত্রী, কয়েকদিন আপনারও বাচ্চা এবং আমারও খাওয়া হয়নি, যান আপনার আব্বা জানের কাছে গিয়ে একটা খাসি নজরানা দিয়েছে, ওটা যদি নিয়ে আসেন তাহলে আজকে আমাদের খাওয়া দাওয়াটা হবে। এই অবস্থায় খাতুনে জান্নাত চলে গেল। খাতুনে জান্নাত গিয়ে আব্বাকে বলতে লাগলো, আব্বা, যে নজরানা আপনাকে সাহাবী দিয়েছে, ওই নজরানাটা যদি আপনি আমাকে দিতে। আল্লাহ নবী বলেছিলেন, খাসারে এ হযরত ফাতেমা, হ্যাঁ তোমাকে দেব, তবে শোনো একটা কথা বলি, তুমি এই খাসিটা নেবে না একটা দোয়া বলবো সেটা শিখবে, যে দোয়াটা পড়লে আল্লাহ পাক খুশি হয়। হযরত ফাতেমা জাহরা বলেছিলেন, আব্বা জান, আমি খোদার তো জায়গা পছন্দ করি, অসুবিধে নাই, আমার খাসি লাগবে না, আপনি দোয়াটা শিখান, যে দোয়া আমল করলে আল্লাহকে পাওয়া যায়। দেখুন, আজকে আমাদের কারো বাড়ি এমন নাই যে এক বেলা খাওয়া হয় না, আছে নাকি ভাই? আল্লাহ রাখেন, সবাইকে আল্লাহ খাওয়ায়। তবে হ্যাঁ, খুব শিগগিরই আসছে মুসিবত, পৃথিবীর ওপরে খরা আসবে, দুর্যোগ আসবে, অভাব আসবে খুব শিগগিরই। কেন? আমরা ইহসান, ইনসাফ, আমরা আল্লাহর নিয়ামতের কদর ভুলে গেছি। আল্লাহ আমাদেরকে মাফ করুক। এই পৃথিবীতে একটা জিনিস শুধু বলছি, পানি, এর ঋণ শোধ করতে কেউ পারবে? যে পানি আমরা পান করি, ঋণ কেউ শোধ করতে পারবে? ওটা আল্লাহর সৃষ্টি। আল্লাহ আমাদেরকে পানি পান করাচ্ছে। দেখুন, কোনো পয়সা লিয়েছে নাকি আল্লাহ? লাইনে দুনিয়াদাররা পানি নিয়ে ব্যবসা করে, লাই আলাদা কথা। আর ও পানির ব্যবসা হারামও বলছি না, ঠিক আছে, সুন্দর করে সাজিয়ে ফিল্টার করে দিচ্ছে, এটা বিজনেস করছে, করুক। কিন্তু আমি বলতে চাইছি, আল্লাহ আমাদেরকে দেখুন পানি পান করাচ্ছে, যার ঋণ আমরা শোধ করতে পারবো না, কিন্তু আমরা আল্লাহ ভুলে আছি। এখানে বহুত মানুষ আছে যারা দৈনিক খেটে খায়, বেশিরভাগ সব খেটে খায়, গরিবী, সংসার, অভাব। আল্লাহ আমাদেরকে তার শুকরিয়া আদায় করার তৌফিক দান বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। মসজিদে আজান করাই জিজ্ঞেস করে 8:30। एक मैं ही नहीं उन पर कुर्बान जमाना है, एक मैं ही नहीं उन पर कुर्बान जमाना है, रब दो आलम का महबूब यगाना है, एक मैं नहीं उन पर कुर्बान जमाना है, रब दो आलम का महबूब यगाना है। अल्लाहुम्मा सल्ली अला। अच्छा अच्छा, আমার আব্বা জানেরা 8:30টায় আজান হবে, 9টায় জামাত হবে। আজানের সময় বন্ধ রাখতে হয়, বন্ধ রাখবে, তারপরে আমরা দোয়া করব। নামাজ সবাই পড়বেন, নামাজ কাজা করবেন না। আজ বড় দুঃখের বিষয়, আমাদের ঘরের ছেলেরা, আমরা তো ইসলামের অনুসারী, আমাদের কাজ তো নামাজ পড়া, আমরা নামাজ পড়ি না।
অথচ যে আল্লাহ পাক আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছে, যে আল্লাহ পাক আমাদেরকে এখনো সুস্থ রেখেছে, যে আল্লাহ পাক আমাদেরকে রিজিক দেয়, যে আল্লাহ পাক আমাদেরকে খাইয়ে থাকে, যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া জমিনে আশরাফুল মাখলুকাত করেছে, সেই আল্লাহ জানিয়ে দিল বান্দারে তোরা আমাকে রুকু দে, সিজদা দে। যারা আমাকে রুকু দিবি আমি আল্লাহ কথা দিলাম তাদের কোনো দিনের জন্য রিজিকের অভাব দেব না। আল্লাহ বললেন বান্দা তোরা আমাকে রুকু দে, সিজদা দে। যারা আমাকে সিজদা দিবি আমি আল্লাহ তোদেরকে দিদার দিয়ে দেব। এ দুনিয়া মানুষেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে তুর পারে কথা বলতে গেলেন। একদিন তুর পারে কথা বলতে গিয়ে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক আমি আপনাকে দেখি, আপনার সঙ্গে কথা বলি। ও আল্লাহ আমি আপনার সঙ্গে কথা বলি, এই জমিনের উপরে আর কি কেউ আপনার সঙ্গে কথা বলবে? আমার আল্লাহ বলেছে মুসা রে, হ্যাঁ আমার একদল স্পেশাল রয়েছে যারা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে। তবে মুসা শুনে রেখে দাও, তুমি আমার সঙ্গে কথা বলছো, তোমার আমার বিচকারে দূরত্বটা কতটা কি জানো? হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক আপনি তুর পাহাড়ের মাথায় রয়েছে, আমি নিচুতে রয়েছি, এতটা দূরত্ব হবে? আমার আল্লাহ বলেছিলেন না মুসা রে, তোমার আমার বিচকানে 10,000 নূরের পর্দা রয়েছে, একটা পর্দা থেকে আর একটা পর্দা 70,000 বছরের রাস্তা রয়েছে। এ মুসা রে, আমার যারা স্পেশাল রয়েছে ওরা যখন আমার সঙ্গে কথা বলবে ওদের আর আমার বিচকানে কোনো পর্দা থাকবে না। আল্লাহ মুসা নবীকে বলেছিলেন, হযরত মুসা তুমি আমার সঙ্গে কথা বলো, তোমার কথা বলার জন্য টাইম কিন্তু ফিক্স রয়েছে, বেশিক্ষণ কথা বলতে পারবে না, সময় নির্দিষ্ট রয়েছে, বেশিক্ষণ কথা বলতে পারবে না। এরপরও তোমার কথা বলতে গেলে তুর পারেতে আসতে হয়। আমার যারা স্পেশাল রয়েছে যখন খুশি আমার সঙ্গে কথা বলবে, টাইমের কোনো নির্দিষ্ট টাইম না, এমন করে টাইমের কোনো বাধা নাই, অনেকক্ষণ কথা বলতে পারবে, সংক্ষেপ সময় নাই, লং টাইম ধরে কথা বলতে পারবে। আর একটা কথা হলো মুসা রে, তাদের জন্য এমন করে যেখানে দাঁড়িয়ে, যেখানে খুশি দাঁড়িয়ে, পবিত্র জায়গায় দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলতে পারবে। ও মুসা তারা হলো আমার স্পেশাল বান্দা বান্দি। এই কথাটা শোনার সাথে সাথে হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক সেই উম্মত কি আমার মধ্যে দেওয়া যাবে না? আল্লাহ বলল না, হবে না, ওটা আমার হাবিবের উম্মত, উম্মতি হবে। বড় নসিব আল্লাহ করেছে তোমার আমার। কেন বোঝো না যুবক, কেন বোঝো না মা বোনেরা, কেন বোঝেন না বাপ ভাইরা? এই দুনিয়া বড় ধোঁকা জায়গা, এই লোভে পড়ে গিয়ে আমরা দুনিয়া 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 করে পাগল হয়ে গেলাম। কাল যদি মৃত্যু হয়ে যায়, সকালে বিকালে জানাজা হয়ে যাবে। মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি মঞ্জিল হয়ে যাবে। কি জবাবটা কবরে দেবে, কি জবাবটা আখিরাতে দেবে? কবরটা বড় একা থাকার জায়গা। কবর দৈনি ঘোষণা করে দেয়, এ দুনিয়ার মানুষেরা আমার ওপর দিয়ে ঘুরে তো খুব বেড়াতেছ, খুব দাবিয়ে দাবিয়ে বেড়াচ্ছ, খুব সিনা ফুলিয়ে বেড়াচ্ছ, শুনে রেখে দাও আমি কবর পোকা মাকড়ের জায়গা, আমি কবর অন্ধকার জায়গা, আমি কবর একা থাকার জায়গা। আমি কবরে আসার আগে তৈরি হয়ে আসো, তৈরি হয়ে আসো। এ যুবক শুনে রেখে দাও, ওই কবরের জমিনটা বড় একার জায়গা হবে, তাই তৈরি হতে হবে আমাদের ঘরে। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী জানিয়ে দিলে কবরে কেউ সাথে থাকবে না, তবে হ্যাঁ মুমিন মুমিনাদের কবরে আমার রাসূল হাজির হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, আমার রাসূল আসবে। আহা, গোলাম যদি রাসূলের হতে পারো দুনিয়ায়, আখিরাতে টেনশন নাই। গোলামকে গোলামের মতো থাকতে হবে, যাকে দেখলেই যেন লোক বলে আরে গোলাম যদি এত ভালো হয় তাহলে মালিকটা না জানি কত সুন্দর। কিন্তু আমাদের ঘরে দেখে তো লোক আমার রাসূলকেই দাগ লাগিয়ে দিচ্ছে। এ দুনিয়া দুদিনের ভাই আমার, এ দুনিয়া দুদিনের, জিন্দেগিকে পরিবর্তন করে। আহা, যখন আমরা নামাজে দাঁড়িয়ে যাই আল্লাহ বলে তখন আমার সঙ্গে ওদের দিদার শুরু হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়ে শুরু করে দিই বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, ওয়ান-নাজমু ওয়াস-শাজারু ইয়াসজুদান, ওয়াস-সামাa'u রাফa'uha ওয়াল-মিজান, আল্লা তাতগাউ ফিল মিজান। এইভাবে যতক্ষণ কোরআন পড়তে থাকবো, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহ বলে মুসা রে আমার সঙ্গে ততক্ষণ কথা বলতে থাকবে। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিলে যখন কেউ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাবে, মাটির মসজিদে নামাজ পড়লে কপালটা মাটিতে লেগেছে মনে হবে, আমল করে মকমলের উপরে নামাজ পড়লে কপালটা মকমলে লেগেছে মনে হবে, মার্বেলের উপরে নামাজ পড়লে কপালটা মার্বেলে লেগেছে মনে হবে। কিন্তু আমার রাসূল জানিয়ে দিলেন, ওরে আমার আল্লাহ দাস দাসীরা, বান্দা বান্দিরা, যখন তোমরা আল্লাহু আকবার বলে মাথাটা নত করে দেবে, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, এই তাসবিহ পড়তে থাকবে, তোমার কপালটা আল্লাহর কুদরতি কদমে পড়ে যায়। এই যুবকেরা, তরুণেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী আরো জানিয়ে দিলে যখন তুমি আমি তাসবিহ পড়তে থাকি সুবহান রাব্বিল আলা, ওই সময় আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, ওরে আমার ফেরেশতা দেখ দেখ দেখ, আমার বান্দা গুনাহ করে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে, গুনার বোঝাতে মাথাটা হ্যাট হয়ে গেছে। ওরে আমার ফেরেশতা রে দেখ, এত গুনাহ করার পরও আমি আল্লাহ আমার কাছে মাথা নত করে সুবহান রাব্বিল আলা, আল্লাহ তুমি সবথেকে বড় পবিত্র, এই সাক্ষী দিতে লেগেছে। কিন্তু ফেরেশতা রে ওরা সব অপবিত্র হয়ে আছে, অর্থাৎ গুনাহ করে আছে। ওরে আমার ফেরেশতা সাক্ষী থেকে যা, যারা আমার পবিত্রতা বর্ণনা করলো, আমি আল্লাহ ওদের সিজদা কবুল করে নিয়ে ওদেরকে বেগুনাহ করে পবিত্র বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। নামাজ পড়ো আমার যুবকরা, কি এমন কষ্ট হয় না, শয়তান তোমাকে আমাকে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে চলে যায়, যাস না। আচ্ছা, কিছু কাজ নয়, কত সুন্দর জিনিস, উযু করবে, চেহারা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, কুল্লি করবে, কালের ভেতরে অংশ পরিষ্কার থাকবে, হাত ধোবে, পায়ের টাকনু পর্যন্ত ধোবে, শরীর ফ্রেশ থাকবে, ইমামের পেছনে ইক্তেদা করে বা একাও আল্লাহু আকবার কিছু সময় আল্লাহর জন্য দিলে, হ্যাঁ তোমার আল্লাহ খুশি হবে। করো আমার ভাইরা, নামাজ পড়ো, নামাজ পড়ো। খুব গাফলতি হচ্ছে, মসজিদ গুলো সব বদদুয়া করছে,
মসজিদগুলো বদদোয়া করছে। আর আজকাল মুসলমান আবার বিয়ে করার সময় গান বাজনা লাগায়। আচ্ছা আচ্ছা, মুসলিম পাড়ায় মসজিদের সামনে দিয়ে বাজনা বাজিয়ে বাজিয়ে যাচ্ছে। অমুসলিম যখন বাজিয়ে যায় তখন আমাদের খুব গায়ে লেগে যায় না? তারা তো বোঝে না, তারা মসজিদের গুরুত্ব বোঝে, তারা বাজাবে স্বাভাবিক। কেন? মসজিদকে তারা মানে না। আমি মানি বলি আমিও বাজাচ্ছি। ঘরে 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 গান বাজছে। মুসলিম পাড়াতে সুদের ব্যবসা হচ্ছে, মুসলিম পাড়াতে লটারি কাটা হচ্ছে, মুসলিম পাড়াতে মদের আড্ডা তৈরি হচ্ছে, মুসলিম পাড়াতে মেলা হচ্ছে, মুসলিম পাড়াতে এগুলো হচ্ছে। বলো যুবক, এগুলো কি ধ্বংস হচ্ছে না হয়নি? এগুলো কি নবী কি এগুলো করেছে? নবী গান গাইতো, গান করতো? নবী শরাব মদ লটারির পক্ষে ছিল নাকি? মেলা খেলা হই হই করা অর্ধলঙ্গ নারী নিয়ে নাচানো, এগুলো কি রাসূলুল্লাহ পক্ষে ছিল? আজকে আমার কম করছে না করেন? আল্লাহ মাফ করুক। শুধরে যাও আমার যুবক, আমার ভাই, ভালোবাসি তাই বুঝালাম। এরপরও তোমাকে আমি জোর করে গলায় পা দিয়ে লোকগুলো তো বলছি না, করতেই হবে। বলেছি কাউকে না, দিলাম। মনে রাখবেন, আমরা রহমানের দলের খাদেম। আল্লাহ দয়া করে দিন ইসলামের খেদমত করার তৌফিক দিয়েছে। যারা শয়তানের দলে আছে তারা তোমাকে কিন্তু এরম বলবে না। তারা তোমাকে বলবে চ খেলা হচ্ছে, চ লটারি হচ্ছে, চ মেলা হচ্ছে, চ যাত্রা হচ্ছে, চ। তোমাকে এতেই ভুলিয়ে রাখবে, এতেই ভুলিয়ে রাখবে। কেন? তুমি যদি আল্লাহর হয়ে যাও, রাসূলের হয়ে যাও, তোমাকে যদি কেউ ক্ষতি করতে চায় আল্লাহ তার বিচার করে দেবে। আজকে আমাদেরকে এত ঠকান ঠকাচ্ছে, এত ক্ষতি করছে। কেউ ছাদ থেকে ছেলে ফেলে দিচ্ছে, কেউ গাড়ি চাপা দিয়ে চলে যাচ্ছে। কোনো বিচার টিচার হচ্ছে কি দেখেছো? দুনিয়ায় হয় না। কিন্তু এরপর আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে কি মার আসছে দেখেছো? তাও হয় না। কেন? আমরা আল্লাহরও তো নয়। স্বাভাবিক। তুমি যদি আমার হও, তোমার কিছু হলে আমার কষ্ট হবে। তুমি যদি আমার না হও, তোমার কিছু হলে আমার কষ্ট হয় কি? স্বাভাবিক। অতএব বোঝেন আমার বাপ ভাই মা বোন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়নি। আল্লাহ ছাড় দেয়। দেখি ফেরাউন কদ্দূর যেতে পারে, নমরুদ কদ্দূর যায়, সাদ্দাত কদ্দূর যায়, আবু জেল কদ্দূর যায়, ছেড়ে দেয় না, ধরে আল্লাহ। আজকে কি আবু জেল, উদবা, সাইবা, সাদ্দাত, ফেরাউনের মেন্টালিটির লোক আছে না নাই? জোরে বোন আছে না না? আজও তারা দেখো মানুষের উপরে জুলুম অত্যাচার করছে। বিশেষ করে আমার ধর্মের উপরেও আঘাত দিচ্ছে না, যায়নি। কখনো মসজিদের উপরে হামলা হচ্ছে, কখনো মাদ্রাসার উপরে হামলা হচ্ছে। কিছু কিছু জায়গায় তো মাদ্রাসাগুলোকে বোলডুজার দিয়ে ভেঙে দিচ্ছে। এই সাহসটা পাচ্ছে কি করে? আমাদের দোষে। দুটো কারণ। এক, আমরা নিজেরাই মাদ্রাসাকে ভালোবাসি না। দ্বিতীয় হচ্ছে আমাদের যারা নেতা তারা সামান্য টাকায় বিক্রি হয়ে যায়। তারা জানে আমরা যখনই কিছু হবে আমাদের বিরোধী করতে গেলে অর্থ দেবো, কিনে নেবো, মিটে যাবে। এজন্যই আজ দেখুন এই দুর্দশা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। বোন আল্লাহুম্মা আমিন। আর একটু বলবো না থাকবে? কষ্ট হচ্ছে না তো? কেন এই দিন কাল জিন্দেগিতে আসবে কি আমরা জানি না। কাল এদিন আবার জিন্দেগিতে আসবে কি জানি না। পৃথিবীর যেদিকেই তাকাবেন দেখুন মুসলমান লাঞ্ছিত, অপমানিত। প্যালেস্তাইনে কি হচ্ছে, কি অত্যাচার জুলুম হচ্ছে। আমরা মুসলমান, আমাদেরই তো ভাই তারা, আমাদেরই মা বোন তারা, আমাদেরই আল্লাহর ঘরকে তো হামলা করছে তারা। আমাদের কোনো খেয়ালই নেই। আমরা দুনিয়ার আমাদের ফুর্তি আনন্দে হই আরামের মধ্যে রয়েছি। আমরাই দেখুন খেল তামাশার মধ্যেই ব্যস্ত রয়েছি। আর অথচ ডেলি লাখো হাজারো আমাদের বেটি আমাদের মাকে রেপ করছে, আমাদের হুঁশি নাই। আমরাই মজা করে বেড়াচ্ছি, আমরাই আনন্দ করে বেড়াচ্ছি। কথা হয়তো খারাপ লাগতে পারে, লাগছে তো নাকি? লাগতে পারে, অনেকের অনেকের লাগতে পারে, কিন্তু বড় দুঃখের সাথে বলতে হচ্ছে। অনেকে আবার আমাদের মেন্টালিটিকে ওয়াশ করে,
মুনাফিক কিছু বক্তা আছে, তারা আমাদের মেন্টালিটিকে ওয়াশ করে কিরম ভাবে, যে কি করব, আমরা তো গুটি কতক রয়েছি, কি করব মানে। আল্লাহ রসুল বলছেন যখন কিয়ামতের সিংহায় ফু দিয়া হয়ে যাবে, আসমান ঝরে ঝরে পড়বে, ভেঙে ভেঙে পড়বে, তারা নক্ষত্রগুলো ঝরে ঝরে পড়বে, তোমার হাতে যদি একটা গাছ থাকে গাছটাকে লাগিয়ে দাও, তুমি যদি তখন মনে করো দুনিয়া তো শেষ হচ্ছে, গাছটা লাগিয়ে কি হবে, তাহলে তুমি কুফরি করলে, তোমার কাজ তোমায় করতে হবে। হ্যাঁ, ইতিহাস ভুলে গেছো? আল্লাহ নবী দুজন ছোট ছোট সাহাবা, মাদার মুআজ হুজুরের কি ইতিহাসটা ভুলে গেছো? বদরের জমিনের কথাটা কি ভুলে গেছো? গরিবে নওয়াজের কথা কি ভুলে গেছো? চীনের জমিনের কথা কি ভুলে গেছো? এ যুবকেরা, তরুণেরা, হযরতে মাদার মুআজের কথাটা আজকে স্মরণ করিয়ে দি। হযরতে মাদার মুআজ ঘরে এসে আম্মাকে বলতে লেগেছে, দুটো ছোট ছোট বাচ্চা, আম্মা আজকে মদিনার জমিনে নবাবিতে গেলা, বুড়ো বুড়ো সাহাবা গুলোকে পেলাম, জন যুবকদের ঘরে দেখতে পেলাম না, আল্লাহ নবী কেউ দেখতে পেলাম না। আম্মা জান, সাহাবারা কোথায় গেলে এবং আমার দয়া নবী কোথায় গেলে? মদিনা নবাবী শরীফের আজকের জামাতে তিনাদেরকে দেখতে কেন পেলাম না? আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী আমল করে যখন এই ছোট সাহাবী, নবী দুটো ছোট্ট ছোট্ট সাহাবী যখন মাকে এই কথা বলেছিল, মা তখন জানতে চাইছে, বাবা তুমি কি জানো না বাবা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবীর বিরোধী করে মদিনার উপরে হামলা করবে বলে আবু জেহেল তার সৈন্যবাহিনীদের নিয়ে এসেছে। আবু জেহেল তার ক্ষমতা জোর দেখে মক্কা থেকে আসে, মদিনার দিকে আসছে। আল্লাহ নবী সাহাবাদিকে নিয়ে তাদের প্রতিরোধ করার জন্য, তাদেরকে রুকার জন্য বদর নামক স্থানে দিয়ে গেছে। ওই সময় দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা কি বলেছিলে, আম্মা জান বড়দের বড় বড় অর্থ তরোয়াল হয়, আমাদের কি ছোট ছোট দুটো তরোয়াল দেওয়া যাবে না? এই কথাটা যখনই বলেছে, মা জানতে চেয়েছে, বাবা ছেলে এই তরোয়াল নিয়ে তুমি কি করবে বাবা? ওই বাচ্চা দুটো বলেছে, আম্মা জান আল্লাহ নবী দুশমন আবু জেহেলের বিরুদ্ধে লড়াই করব। চিন্তা করে কিসের জোরে কথা বেরোচ্ছে? ঈমান, হালাল খুন, হালাল খাদ্য। আর আজকে আমাদের ঘরের ছেলেরা নবীর দুশমনকে সাপোর্ট করছে, যারা হিজাব তুলে দিচ্ছে, মাদ্রাসাকে বন্ধ করে দিচ্ছে, মাদ্রাসার জায়গাকে বিক্রি করে দিচ্ছে, মাদ্রাসাকে বোল্ডুজার দিয়ে ভাঙছে। কথা বুঝে আসছে? তাদেরকে আমাদের ছেলেরা সাপোর্ট করে, আরো শক্তিশালী করে, যাতে শয়তানগুলো আরো ক্ষতি করতে পারে। কথা কি বেজার হচ্ছেন নাকি? এই লক্ষণটা ভালো না খারাপ? খোদার মার। আর তারাই দেখুন আমাদের ঘরে লুটছে। আল্লাহর কোরআন বলেছে, তোরা আমাকে, আমার রসুলকে ছেড়ে দিয়ে যাদের পিছনে যাবি, আমি আল্লাহ তাদের হাতে তোদেরকে শেষ করব। আজকে তাই হচ্ছে। দেখুন, যখন খিদে পায় একটু ভিক্ষা দিয়ে দেয়, আমরা ভাবছি ঠিক আছে, পেট তো চলছে, পেট তো চলছে, কিন্তু আজকে কি হচ্ছে সেটা আমাদের হুঁশ নাই। প্যালেস্তাইনবাসীরও এরকম হুঁশ হারা হয়েছিল। প্যালেস্তাইনবাসীরাও প্রথমে এরকম হুঁশ হারা হয়েছিল, যখন দেখলো ওরে সর্বনাশ, এ তো সব দখল করে নিল রে, তখন হুঁশ ফিরেছে। এখন হুঁশ ফিরলে হবে? ডেলি 6 ওয়াক্ত জানাজা হচ্ছে, নামাজ হচ্ছে, 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত জানাজা ডেলি হচ্ছে। তবে হ্যাঁ, দেরি হলো, তাদের ইমানের তেজ আছে, তারা এক চুল পরিমাণ কিন্তু জায়গা ছাড়েনি, লড়াই চালিয়ে এখনো যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আজ আমরা আমাদের কওমকে, বিশেষ করে আমি আমার কওমকে বারবার জাগাচ্ছি যে ভাই সাবধান হন, পরিবর্তন হন। হারাম জিনিস দিয়ে কখনো কোন জিনিসকে ধুয়ে পাক করা যেতে পারে না। এটা যেমন অসম্ভব, অতীব যাদের হৃদয়ে
ইসলামের বিদ্বেষ আছে, তাদের দ্বারা কখনো আমাদের কল্যাণ হতে পারে না। এটা ভাবুন, ভাবতে শিখুন, ভাবা অভ্যাস করুন, না হয় অচিরে মরতে হবে। ওই মরে যাওয়ার কথা বলছিনি, যে মরণে জানাজা হয় ওটা বলছি, ওটা হলো তো মিটে গেল রে বাবা, চলে গেল। বেউজ্জতির অভাব হবে না, বেউজ্জতি, অপমান, অপদস্থ, লাঞ্ছিত হতে হবে। পরিবর্তন হয়, ঈমান ঠিক রাখুন। হযরতে মুআয আর মুআয দুই ভাইয়ের কথা শুনে মা বড় খুশি হয়ে দুই ভাইকে আদর করে বাচ্চাদেরকে বুকে করে নিয়ে চুমা দিয়ে আসমানের দিকে চেয়ে বলে, আল্লাহ 10 মাস 10 দিন ব্যথা যন্ত্রণার পর এই বাচ্চা পেয়েছি, বড় করেছি, লালন পালন করেছি, এখনো সেই বয়স হয়নি লড়াই করতে যাবার। তথাপিও হাবিবুল্লাহর উপরে প্রেম, সত্যের উপরে প্রেম, আমি মা বড় খুশি, বাচ্চাকে রুখছি না, খোদা তোমার রাহে ছেড়ে দিলাম। কিয়ামতের দিন তুমি আমাকে মর্যাদার আসনে আমাকে জায়গা দিও, বলুন সুবহানাল্লাহ। ছোট ছোট দুটো তারওয়ালতে দিল। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বা জানেরা, আসেন একটু দয়ার নবী সালাত ও সালাম দিয়ে নি। সকলে একটু আসেন, দয়ার নবীকে সালাম দেবো। সালাম দিবার হুকুম কার? আল্লাহ হুকুম করেছে, নবীকে সালাম দিতেই হবে, এটা আল্লাহর হুকুম। কোথায় পাবেন? ওই তো সল্লু, দরুদ পড়ো, তারপরে কি ওয়াসাল্লিমু, সালাম দাও। কিন্তু সেখানে বলছে তাসলিমা, সব থেকে উত্তম ভাবে দাও। আমরা ভদ্রতা, আদবের সাথে, প্রেমের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রাসূলকে আদবের সাথে সালাম দেবো। ইয়া নবী সালাম, طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر على لله أحدائي يا نبي سلام يا رسول يا حبيب سلام কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা দরুদ সালাম বালাগাল উলা বিকামালিহি
كذبت دجى بجماله حسنت جميع وقصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل शोर फिक्रे दुनिया की चल मदीने चलते हैं शोर फिक्रे दुनिया की चल मदीने चलते हैं मुस्तफा गुलामों की मुस्तफा गुलामों की किस्मतें बदलते हैं शोर फिक्रे दुनिया की আমার নবী গোলামদের কিসমত পাল্টাতে পারে এটা মানেন না মানেন না কারা মানেন আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলবেন আলহামদুলিল্লাহ বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবীকে নেতা বলে মানুন ভালোবাসুন আল্লাহ আমার নবীকে এত ক্ষমতা দিয়েছে কিন্তু ক্ষমতা দিবার মালিক কে আল্লাহ छोर फिक्रे दुनिया की चल मदीने चलते हैं मुस्तफा गुलामों की मुस्तफा गुलामों की किस्मतें बदलते हैं छोर फिक्रे दुनिया की रहमतों की चादर के सर पे साए चलते हैं रहमतों की चादर के सर पे साए चलते हैं मुस्तफा के दीवाने 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 मुस्तफा के दीवाने घर से जब निकलते हैं छोर फिक्र दुनिया की अल्लाहुम्मा सल्ली अला দুনিয়ায় সর্বসময় দেখা গেছে হক আর না হকের লড়াইতে হকের দিকে গরিব কমজোর দুর্বল সংখ্যাটা বেশি না হকের দিকে বেশিরভাগ সময় দেখা গেছে ক্ষমতাশালী ভিআইপি দুনিয়াদারি যারা ভিআইপি বলা হয় এর সংখ্যাটা বেশি আমি বলছি না যে হকে ভিআইপিরা থাকে না কিন্তু সংখ্যাটা খুব কম বেশিরভাগ আমার রসুলের জীবনীতেও যদি দেখা যায় যখন আবু জেহেল উদবা সাইবার সঙ্গে আমার রসুলের পাকের হক না হকের লড়াই হয়েছিল তখনও দেখা গেছে একেবারে গরিব দুর্বল কমজোর রসুলের পাশে ধনী কি ছিল না উসমান গনি তো রসুলের পাশে ছিল জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু সংখ্যা কম
বেশিরভাগটা গরিব দুর্বল গুলো, যাদের উপরে অনেক অত্যাচার হয়েছে। এত অত্যাচার হয়েছে, মরুভূমির গরম বালিতে শুইয়ে দিয়ে বুকে ভারী পাথর চেপিয়ে দিয়েছে, চেপিয়ে দিয়ে বলেছে মোহাম্মদ রসুলের দল ছেড়ে দাও, ওদিকে গেলে হবে না, আমাদের দিকে আসো। অনেক রকম অফারও দেওয়া হয়েছে, গভর্নর করা হবে, এই দিয়া হবে, ওই দিয়া হবে, অনেক রকম। কিন্তু সাহাবারা হাসতে হাসতে জীবন দিয়েছে, রসুল ছাড়ে দে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে সামান্য যদি আমাদের ঘরে বলা হয় যে হক ছেড়ে দিয়ে চলে আসো, তোমাদেরকে সামান্য আলু পেঁয়াজ পটল দেওয়া হবে, তাতেই আমাদের কম ছুটছে না ছোটেলে? বলো, ছুটছে। কেন ভাই? ঈমান আমাদের দুর্বল হয়ে গেছে। সাহাবাদের মধ্যে এমনও দেখা গেছে যে গরম বালিতে শুইয়েছে, শুধু তা নয়, বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, নিঃশ্বাস নিতে পারছে না, একদিকে পিঠ পুড়ছে গরমে, নিঃশ্বাস নিতে পারছে না। এই অবস্থায় এসে আবু জেহেল বাহিনীরা বলছে, সব বাহিনী পাঠিয়ে বলছে, এই এখনো কি বলছো বলো, তোমাকে ছেড়ে দেওয়া হবে। তারা তখনও বলেছে, তোমাদের সর্দার নেতাকে যে বলে দাও আমরা জান দিয়া পছন্দ করি, আল্লাহ ও রসুলকে ছাড়তে পছন্দ করি না। জোরে বলিস, কেননা এ জান তোমাদের দিকে গেলেও যাবে আর এখানে থাকলেও যাবে, কিন্তু তোমাদের দিকে গিয়ে যদি যায় তাহলে আখেরাত আমার বরবাদ হয়ে যাবে। কবর থেকে 99টা সাপ জাহান্নামের গর্ত, আর যদি রসুলের দিকে গিয়ে থাকে যায়, আল্লাহ যাবার আগে জান্নাত দেখিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে দেখিয়েছে না দেখায়নি? হাদিস পড়েছেন? এসব তো পড়ানো বন্ধ হয়ে গেছে। দুঃখের বিষয় কি বলবো, কেন বন্ধ করেছে জানেন? এই যে একদল লোক বলে না যে ব্রেন ওয়াশ করছে, বলে না, তাদের ধারণা এইসব সিলেবাস যদি পড়ানো হয়, এরা নবীকে এত ভালোবাসে, এরা সব ওই রকম সাহাবাদের মতোই অনুসরণ করবে। তাহলে এদের ঘরে যে লুটছি, যদি না লুটতে পারি জোর করে মেরে দিচ্ছি, এরা ভয়ে যে বিক্রি হয়ে যাচ্ছে, চুপ করে যাচ্ছে, এই চুপ আর করবে না, অন্যায় দেখলে একা থাকলেও রুখে দাঁড়াবে। এজন্য সব কিতাবগুলোকে সব বন্ধ করে দেওয়া হচ্ছে। আমি আব্বাস সিদ্দিকী বলছি, কালকে মিলিয়ে নেবেন, জলসা কমিটিকে বলা হবে সুদের রজ করা যাবে না, মদের রজ করা যাবে না, জালিমদের বিরুদ্ধে বলা যাবে না, ঘুষখোরের বিরুদ্ধে বলা যাবে না, কিতাবুল মাগাজি পড়ানো যাবে না, বলা যাবে না। যদি ওয়াজ করে এই জলসা কমিটি, তোকে তুলে নিয়ে আসা হবে। কে বলবে? আজকে জালিম নেতাদের পক্ষে যারা আছে, কথা বুঝলেন, তারা বলবে, তখন এখনো বলবে, দেখবেন। আর আমাদের কিছু করার থাকবে না। কেন থাকবে না? এক আমাদের হয়ে বলবে কে, সেই লোকও নাই, বলার কেউ আছে? নেই। যা 10টা 20টা দেখছেন মুসলিম সূরাতে, সব 2 নম্বর, সামনে মুসলমান, ভেতরে সব ওদের দাওয়াই করে বেড়াচ্ছে, মুনাফিকদের সব হারামখোর হয়ে বসে আছে। কথা ভুল লাগছে নাকি? কথা বলার ক্ষমতা নেই। আর যদিও বা একটা দুটো দিলে হয়তো ঈমান আছে, বলতে চাই, দেখছি আমি বলতে গেলেই কালকে আমাকে মিথ্যা কেসে জড়িয়ে ফেসিয়ে দেবে, আমি বাবা চুপ করে থাকি। আর যদিও বা কিছু সাধারণ লোক বলতো, এরাও আজকাল বলতে পারছে না। কেন? কেন কম্পিটিশনের বাজারে একদল বক্তা, মনি সাহেব, পীর সাহেব, পীরজাদা, এরাও সব দুনিয়াদার জালিমদের দলদাস হয়ে দালালি শুরু করেছে। ঠিক না বেটি? চোখের সামনে দেখা যাচ্ছে তো। হতভাগা আকবর যখন বলেছিল মুজাদ্দেদ আল-পেসানির বিরুদ্ধে লড়াই করব, মুজাদ্দেদ আল-পেসানির পক্ষে সাধারণ গরিব খেটে খাওয়া কিছু লোক জুটেছিল, আর সব নামি দামি মুফতি মৌলানা, গল্প বলছি, ইতিহাস বলছি, বড় সব গদ্দিনিসিন পীর সাহেব, সব হতভাগা আকবরের পিছনে। কেন? মাল পানি পেয়েছে, আর চিন্তা করে দেখছে বিরোধী করলে যদি আমার ক্ষতি হয়, দরকার নেই। মুজাদ্দেদ আল-পেসানিকে ছেড়ে দিয়েছে।
মুজাদ্দিদ আল-ফেসানি হাত তুলেছে ময়দানে গিয়ে, আল্লাহ বিপদ না এলে মুনাফিক চিনা যায় না, বিপদ না এলে মুনাফিক চিনা যায় না, কষ্টের দিন না এলে আপন কেউ চিনা বলুন বলুন যাই না। আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি সব মুসলমান বক্তা মৌলী সাহেব আজকে পরীক্ষা দিলে সব চিনা যাচ্ছে কে কোন দিকে। কথা বুঝছেন না বোঝেন নে? কাতার আগেও ভাগ হয়েছে, আজও ভাগ হচ্ছে, কিয়ামত পর্যন্ত ভাগ হবে। একজন যদি মুমিন থাকে তার দিকে আল্লাহ থাকবে, পৃথিবীর সবাই যদি আল্লাহ ছেড়ে দেয় আল্লাহ তাদের পরোয়া করেন, এই মুমিনের দিকেই আল্লাহ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জয় অবশ্যই মুমিনের হবে, সেদিন বেশি দিন নয়। আব্বাস থাকবে না, তোমরা হয়তো থাকবে না, আল্লাহর প্রয়োজন হয়তো আমাকেও নয় তোমাদেরকেও নয়, কিন্তু এরপরও আল্লাহ হকের ঝান্ডা পৃথিবীতে উড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার ব্যবস্থা করছে, আল্লাহ সব জানে, করতে পারে না পারে না, করবে। কিন্তু আমি যেটা বলতে চাইছি, মুজাদ্দিদ আল-ফেসানি হাত তুলে বলছে, আল্লাহ এই গুটি কত লোক আল্লাহ আপনি সাহায্য করেন। বিশাল এক তুফান আল্লাহ দিলেন, দেখছেন না কি ঝড়। বলছে 190 স্পিড, বাপরে বাপ, 90 গাড়ি উড়ে চলে যাচ্ছে, বাড়িগুলো ভেঙে পড়ে যাচ্ছে, গাছ জমি সমেত উঠে পালাচ্ছে, গরু উড়ে গিয়ে গাছে গিয়ে আটকে গেছে, দেখছেন না পুকুরের মাছ গাছে গিয়ে গেঁথে গেছে। আল্লাহর ক্ষমতা বুঝতে পারছেন তো? যেসব জালিমদের ঘরে আজকাল কিছু মানুষ ভয় করো, জালিমদের ক্ষমতা আছে না কিরম? হ্যাঁ, আল্লাহকে ভয় করো। তো মুজাদ্দিদ আল-ফেসানি দোয়া করলে আসলো তুফান, হুজুরের মাথার উপর দিকে সামনের দিকে হতভাগা আকবর সহ সব মুফতি সাহেব, কি সাহেব, কেতা সাহেব সব উল্টে পাল্টে দিয়ে ঝড়ে তুফানে নিয়ে তছনছ করে দিল আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুরদের এত ইমানের তেজ ছিল, বুকের উপরে ভারী পাথরও চাপিয়ে দিয়েছে, মুখে রডকে গরম করেছে, গরম করে মুখে ঠেকাচ্ছে, ঠেকিয়ে বলছে বল রসুলকে ডাকবিনি বল। ওই ঠোঁট জিভ পুড়ালিও বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের দশা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে গুস্তাগি করবে, আপনি আন্দোলন করবেন, আপনার নামই কেস হবে। এ হয় না, হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে গুস্তাগি করবে, আপনি কিছু বলতে যাবেন, আপনাকেই টার্গেট করা হবে। কেন? আপনারা গার্জেন হারা মানুষ, লোহা না হলে লোহা কাটা যায় না, আপনাদের কাছে লোহা নাই, এজন্য এই দুর্দশা আপনাদের।